তোরা দুজন খাটের দুই পাশে শুবি, তুই কাজলটা কিছু কবি না। আর কাজল, তোমারে যদি ও কিছু কয় বা গায়ে হাত দেয় আমারে ডাক দিবা। ঠিক আছে। হেসামদা, দরজা লাগাবি না। কতক্ষণ পর পর উপিজা দিয়ে হুম তোরা কি করো। কাজল, তুই কি এই অবস্থায় পুকুরে গোসল করে বাড়িতে আসতেছিস নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আই হাই, তুমি পুকুর পাড়ে গোসল করতে গেছো কে? গোসলের পানি তো বাড়িতে রাখা ছিল। আমার পুকুর ছাড়া গোসল করতে ভালো লাগে না। তোর ভালো লাগার গোষ্ঠী রেখি লাই, আমি যা কই সবকিছু উল্টাপাল্টা কাম করস, তাই না? এটা তোর বাপের বাড়ি পাইছস? দাদা ভাই আপনি রাগ করেন না দাদা ভাই। তুই চুপ কর। একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এটা মাথা উঠে গেছে। এই হারাম দাদু, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? গালি দিয়ে কথা কইবেন না, সবসময় আমি আপনার হুকুম মানতে পারবো না। হুকুম মানতে পারবি না মানে? তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে যা। বাইরে আমার বাড়ি থেকে। দাদা ভাই আপনি আপনার মাথা ঠান্ডা করেন দাদা ভাই। তুই কাজের ব্যথা হয়ে আমাকে কথার মাঝখানে কথা কবি না, একদম চুপ। তালাক দিয়া দেন, তালাক দিলে একবারে বাপের বাড়িতে যাই উঠবো, তারপর আমি এই জাহান্নামে থাকতে চাই না। তোর এত তোরে তালাকই দিবি, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা বাইরে বাড়ি থেকে। আপনি সত্যি সত্যি ওরে তালাক দিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকের পর থেকে আর সতীনের ঘর করা লাগবে না। হ্যাঁ দাদা ভাই, আপনি এটা কি করলেন? আরে আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। রাগ করে এই কোন আর যেমন এই কোন, তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু আর কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। আমি তো রাগের মাথায় করছি। দাদা ভাই, রাগ করে কোন আর যেমনি কোন, তালাক কইলে কিন্তু তালাক হয়ে যায়। এই যে শুক্রবার দিন কিন্তু ইমাম সাহেব এই কথাই কইছে। তাইলে কোনো উপায়? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজল কিন্তু আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব, দাদা ভাই তো রাগের মাথায় ওরা তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই, একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করন যায় না। দাদা ভাই, তাহলে উপায়? আরে কোন